না স্যার আপনাকে বীমা করতে হবে, খুবই দরকার জিনিস। বললাম তো বিমা করবো না, ফোনটা ছাতা মারা খুলে দেবো। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ব্রো, যেদিন 4 আনা কামাই করবি সেদিন বাড়ি ঢুকবি, হ্যাঁ? পোত উল্টে দিন রাত ফ্রি ফায়ার খেলা, হ্যাঁ? পড়াশোনার তো নাম নাই, আর লোকের ছেলে 2 টাকা কামাই করছে আর নিজে 4 আনা কামাই করার হিম্মত নাই। ব্রো ব্রো সালা, মুখ দেখাবি না তোর বাপকে। ব্রো, নির্লজ্জ ছেলে কোথাকার। ব্রো, যদি শালা এক বাপের বেটা হয় আর কোনোদিনও বাড়িতে ঢুকবো না। এ তো বাবার জুতো বে, বাড়ি থেকে তো বের করে দিল। জুতো দিয়ে আসতে হবে না তো, রাস্তা দেখলে আরো পেঁয়াদাবে। যাই একবার চলেই যায়। শালা নির্লজ্জ ছেলেটা, হ্যাঁ? মানুষ করতে পারলাম না, হ্যাঁ? কাজ বাজি নাই, বাবার কাজ করছে, ছেলে বসে আছে। আমার জুতোটা কোন দিকে? এই, আমার জুতো দিয়ে কোথায়? বাড়িতে দাঁড়িয়ে যাও, বাপের জুতো নিয়ে পালানো, হ্যাঁ? জুতোটা ফেলে পালিয়ে গেছিলাম। আমার বাপের জুতো চুরি? এইসব ছেলে টাকা পয়সাও চুরি করবে তো। এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু পরের নাটক শালা আমি লিখবো। 4 আনা না, 4 টাকা নিয়ে কালকে তোর বাড়িতে আমি ভিক্ষা দেবো। পাঁচুকা ফোনটা করি। হ্যালো হ্যালো বাজু, হ্যাঁ কোথায় রে? হ্যাঁ তোর সাথে আমার খুব দরকার। ও যেখানে আড্ডা দিই সেখানে আছিস? ও ঠিক আছে, আমি যাচ্ছি। তুই 2 মিনিট বস, আমি 4 মিনিট আসছি। ঠিক আছে। A few moments later. হাঁপাচ্ছিস কেন? কি হলো তোর? ঘরে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছিলাম, বাবা ডেকে গেছে, গেড়ে লাদ মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর বললো যেদিনকে 4 আনা ইনকাম করে আনতে পারবি সেদিনকে আমার ঘরে ঢুকবি, তার আগে ঢুকবি না। এই মারা, তোর বাবাকে বল চাল না চলে না, কম করে 1 টাকা তো বলতে পারতো। আরে বাবা আমাকে ভর দুপুরে গেড়ে লাদ মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কম করে তুই তো একটু সম্মান দে। 1 টাকা 4 আনা এখন বাদ দে, কি করা যায় সেটা ভাব। না ভাবছি না আইডিয়া। চ আরে কোথায় যাচ্ছিস খেপা? আরে তুই তো বললি আইডিয়া, চ আইডিয়া সিম বিক্রি করবো। আরে ওই আইডিয়া সে আইডিয়া নয়, আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। ও তো কি বুদ্ধি হয়েছে? হ্যাঁ বস এখানে বস, বলছি। হ্যাঁ কি বুদ্ধি কি বুদ্ধি? হ্যাঁ আমি বলছি জীবন বিমার নাম করে, হ্যাঁ, চিট ফান্ড খুলে লোকের টাকা ঘাবলা করবো। কেমন বুদ্ধি বল? ইরে বাস, দারুণ বুদ্ধি তো। এই বুদ্ধি তোর মাথায় ছিল কতদিন? চ চ চ চ। আরে কোথায় যাবি তুই? চ লোকের কাছে যায়। এই জামা প্যান্ট পরে কি টাকা দেবে আমাদের? হ্যাঁ, গেলে লাত মেরে তাড়িয়ে দেবে। ভালো জামা প্যান্ট পরাই, অফিসার লাগবে তো, তারপরে তো টাকাটা দেবে। যা বাড়ি থেকে ভালো জামা প্যান্ট পরাই, গামু জামা প্যান্টটা পরে আসি, যাই। কি হলো রে? কুকুরের মতন করছিস কেন? এই কাঁদছি না, কি হলো রে তোর? হ্যাঁ, বাবা আমাকে বড় দুপুরে লাল মেরে বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিল। তুইও বন্ধু হয়ে বাদ থাকবি না, তুইও কুকুর বললে আমারও একদিন দিন আসবে, আমার মতো বেকার ছেলের কষ্টকে বুঝবে। হ্যাঁ রে, আমি ভুল হয়েছে আমার বেকারের কষ্টটা বুঝি। যে বিমার চিট ফান্ড থেকে যে টাকাটা উঠবে, জামা প্যান্টের টাকাটা আমাকে দিয়ে দিবি, তাহলে হবে তো? হ্যাঁ চ আয়। একদিনটা কেমন করলাম, মালটাকে উড়ে উড়ে গলি দিয়েছি। আয় রে। A few moments later. শোন পাচু, লোকের সামনে যাচ্ছি, ঠিক আছে? বেশি ক্যাবলাগিরি করবি না। আমি যা বলবো তুই সেটাই বলবি, তার থেকে বেশি কিন্তু কিছু বলতে হবে না, ঠিক আছে? নয়তো লোকের সামনে ক্যালা নিয়ে বাড়ি ফিরতে হবে। চ গিয়ে মুরগি ধরি। হ্যাঁ চ মুরগি ধরি গা। হ্যাঁ না মুখো আমি এখন বলতে বলি না, লোকের সামনে গিয়ে বলবি। হ্যাঁ চ। হ্যাঁ হ্যালো, কিসের টাকা? কালকে তো 1 লাখ চেক করলাম, আবার কিসের টাকা? বেশি বলে তো মুখে ফুটে দেবো। থাক, আর বললাম না। দাঁড়া। ওই দা একটা মুরগি পেয়েছি, চ। মালটা লাখে গল্প করছে ভাই, একে একেবারে মুড়ি বানাতে হবে। চ
গোপনে টাকা যা করে নেগা। হাই টাকা। স্যার 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 হ্যাঁ দেখছেন তো কথা বলছি। স্যার কিসের? বেশ রাখছি, পরে কথা বলবো আপনার সাথে। হ্যাঁ বলুন। স্যার বলছি আপনি কি করেন? আমার অনেক বাসে ঝাড় আছে তো, ভাবছি প্যান্ডেলে ব্যবসা করবো। ও তাহলে তো আপনাকে অবশ্যই বিমা করা দরকার। বিমাটা আবার কি জিনিস? বিমা হচ্ছে, হ্যাঁ যদি ধরে নিন আপনি ব্যান্ডেলে গিয়ে প্যান্ডেল কাটিয়ে হ্যান্ডেল মারছেন, হ্যান্ডেল মারতে মারতে আপনি মরে গেলেন। হ্যাঁ আরে স্যার আমি ওই হ্যান্ডেল কথা বলি না, ধরে নিন আপনি ব্যান্ডেল গিয়ে প্যান্ডেল কাটিয়ে জেনারেটর হ্যান্ডেল মারছেন, ঠিক আছে, জেনারেটর হ্যান্ডেলটা ছিটকেছে, আপনার হ্যান্ডেলের সাথে সংঘর্ষ হলো আর আপনার হ্যান্ডেল ব্যান্ডেলেই পড়ে থাকবে। হ্যাঁ এর জন্যই বিমা করা দরকার। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন। এখনকার জীবনে মানুষের কোনো দাম নাই। আপনাদের বিমার দাম আছে, আপনারা ভালো কাজ করছেন, আপনারা এগিয়ে যান, আমি আপনাদের সাথে আছি। দাঁড়ান ফোন করেছি। হ্যালো, কি কোথায় তাস খেলতে? হ্যাঁ আমি যাচ্ছি। স্যার 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 তাহলে বিমা? আরে আমি বললাম তো আপনারা ভালো কাজ করছেন, আপনারা এগিয়ে যান। বন্ধে বাঁশ বড় হাতে তাস ধরি দেবো। সালার বিমা করবি না? দ্বিতীয়বার দেখলেন জানিয়ে মেরে দেবো। বিমা করবে না, এইরকম পাবলিক আর পাই আগে ফাটা বাঁশ দিয়ে খেলাবো, তারপরে মানে বিমা বিমা করবে না, জানিয়ে মেরে দেবো। আর পরে না দেখলে A few moments later. ও কাকা, কাটছি তো। ও কাকা, এটা দেখছিস কি? এটা দেখছিস কি? কুড়ুল কুড়ুলে বাটা করে টুনটুনিতে বেরিয়ে দেবো। এটা দেখছো কি কাকা? কি হবে ওটা? ওটা ঠোঙা। ঠোঙা দিয়ে পোঙা মেরে দেবো। তোমরা কি বলছো সেটা বলো তো শুনি। এবার মধ্য কথা ফিরা বলো। বলছি যে কাকা বিমা করবেন? বিমাটা আবার কি? বিমা বিমা কি? বিমাটা ধরে নিন আপনি কাট কাটতে গেছেন, হ্যাঁ, ঠিক আছে, আপনার কাট কাটতে ধরে টুনটুনিটাই কেটে পাচ্ছিলাম, তার জন্য আপনি তো মরে যাবেন, আপনার ঘর দুয়ারের কি হবে, ঠিক আছে, তার জন্য বিমা করা দরকার। ও আচ্ছা বেশ ঠিক আছে। তা কি জন্য মানে কত টাকা লাগবে বিমা করতে তোমার? হ্যাঁ শুধু ফর্মে নাম লেখাতে 5,001 টাকা লাগবে। 5,001 টাকা? আরে আপনি সেটাকে রিটার্ন পাবেন তো? কত টাকা? হ্যাঁ কত টাকা রিটার্ন দেবেন? 5 পাচ্ছে 25, আমাদের তরফ থেকে 1 লাখ টাকা বোনাস, আচ্ছা। যে মোট 26 লাখ টাকা আপনি পাচ্ছেন। 26 লাখ টাকা? হ্যাঁ আপনি ভাবুন 5,000 টাকা দিয়ে 26 লাখ টাকা পাচ্ছেন। 5,000 টাকা 26 লাখ টাকা? হ্যাঁ একদম। এই বাস আমি এখনই করছি। কত টাকা বললেন? 5,000 5,000 টাকা। বেশ, আমি ঘর থেকে নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আপনারা ঠিক আছে। দাঁড়াবেন কিন্তু কোথাও যাবেন না, আমি করবো না, আপনি যান, ঠিক আপনি আছে? যান। হ্যাঁ দেখলি দিনের প্রথম বনিটা হলো, ঠিক আছে, 6 ঘন্টা বস কাকা আস্তে আস্তে বিক্রি করতে। এই যে দিনে সবে একটা বনি হয়েছে, এখনো হাজার হাজার জনকে ধরে বেড়াতে হবে, ঠিক আছে, তাহলে আমরা বড় লোক হতে পারবো, নয়তো আমার বাবা আমাকে জীবনে বাড়ি ঢুকতে দেবো, ঠিক আছে, কাকা সবজি অপেক্ষা করে। হ্যাঁ বস। A few moments later. স্যার এই যে আমার 5,000 টাকা, স্যার দেখুন, আবার দেখে নিন টাকাটা, ঠিক আছে স্যার? 2, 2.5, 3, 3.5, 5, ঠিক আছে। 5,000 ঠিক আছে? আর 1 টাকা কয়? 1 টাকা। আপনার কত টাকা বললেন উঠবে? হ্যাঁ মোট আপনার 10,000 26 লাখ টাকা। 10 বছর 26 লাখ টাকা উঠবে, ওখান থেকে আমাকে 1 টাকা আপনারা কেটে নেবেন, ঠিক আছে? আর বাদ বাকি টাকাটা আমার দিয়ে দেবেন। আচ্ছা তাই হবে, ঠিক আছে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে লাদা বাগ দি স্যার। দাঁড়ান দাঁড়ান এক মিনিট। আপনার নাম লাদা বাগ? হ্যাঁ আমার নাম লাদা বাগ। আচ্ছা এই নিন, হ্যাঁ, এইটা দেখাবেন তখন, ঠিক আছে? মানে এটা দেখালেই আমাকে টাকা দিতে পারবেন? আমরা চললাম, আমরা চললাম, বেশ ঠিক স্যার, আছে? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বেশ। সালা 26 লাখ টাকা হারালে হবে না মালটাকে। মালটাকে তো কোটি লিখছি না, আজকে দিনের খরচা পুরো এগুলো উঠে গেছে, প্রথমটা কাল মারা গেছে, এইটা পুরো একবার দারুণ বউনি উঠেছে। হ্যাঁ এরকম কালাজনকে ধরতে হবে কিন্তু, তাড়াতাড়ি চ। দাদা বুদ্ধিটা কেমন দিলাম? ভালো দিয়েছিস, তা খোল তোর টুনটুনিটাকে ঝুমকায়। আরে বোকা চোদা। চ এখনো ধরতে হবে তো। A few moments later. হ্যাঁ টুনিমা, আমি এই আমু বাজার থেকে যাচ্ছি, আসতেছি, কোনো চাপ নিও না, আমি এখনই আসতেছি বাজার থেকে। ও কাকা কোথায় যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছিলাম না। ও বাজারে যাচ্ছেন, তা বিমা করবেন নাকি? বিমা সেটা আবার কি জিনিস? বিমাটা হচ্ছে ধরে নিন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সামনে একটা বড় টুকু বললো, আপনি ওখানে হুকুত করে ঢুকে গেলেন আর পকাত করে টপকে গেলেন, ঠিক আছে, আপনার টমেটোগুলো ওখানে ফেটে গইলে গেল। বোকা সুদা কয় কি? আরে কাকু আমি কইতাছি, ধরে নিন আপনি বাজার হাটে ব্যাগে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনার সামনে একটা বড় ডোবা বললেন, আপনি ওখানে হুড়ুত করে ঢুকে গেলেন আর টপাত করে উঠে আসার পর দেখছেন আপনার টমেটো গুলো গইলা গেল, তা আপনার ঘর দুয়ারে কি হইবে? কোনো ভাইসি না তো? হ্যাঁ কতটা যে ঠিক কইছেন, তার জন্য বিমা করা দরকার, বিমাটা করে নিন তাড়াতাড়ি। ঠিক কইছেন না ছেলেটা?
বিমা করতে জানেন তো তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কত টাকা লাগবে? আরে 5,000 টাকা আপনি আনেন, তারপরে আমি দেখে 5,000 দিচ্ছি। টাকা লাগবে না? আপনি 10 বছর বয়স, তারপরে 5 5 25, আর আমাদের তরফ থেকে 1 লাখ টাকা বোনাস, মোট 26 লাখ টাকা পাই মানে। হ্যাঁ, আপনি 26 লাখ টাকা পাইবেন। 27 লাখ টাকা পাই যাবো? একদম। তাহলে আমি বিমা করবো না, তাহলে আমি 5,000 টাকা নিয়ে আসতেছি বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা দাঁড়ান, ঠিক আছে? জলদি যান, জলদি যান। আসছি। হ্যাঁ হ্যাঁ, জলদি যান। খেপাচোদা বাঙালি কিন্তু হেভি পটলাম, মারা দাদু কিছু বোঝে না মারা। এ দাদু না, কাকু কিছু বোঝে না, আমাকে বাঙাল। আমার কিছু করছিলে? আরে না কাকু, আমরা কিছুই করিনি, কিছুই করিনি। আপনি টাকা নিয়েছেন? হ্যাঁ, আমি টাকা দিন, টাকা দিন। 5,000 টাকা নিয়ে আসছি। হ্যাঁ। দেন, দেন, দেন। দাদা দাদা আমি গুনে নি, গুনে নি। ঠিক আছে, ঠিক আছে কাকা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 5 10 15 20 ঠিক আছে তো? 5,000, ঠিক আছে, একদম ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা কইবেন একবার। আমার নাম হচ্ছে রাজু বিশ্বাস। রাজু বিশ্বাস। আমার নাম রাজু আচ্ছা। বিশ্বাস। স্যার, আমি তাহলে 26 লাখ টাকা পাবো তো? আপনি একদম 26 লাখ হাজার মানে লাখ টাকা পাইবেন 10 বছর পরে 10 বছর পরে। অফিসে গেলে আমার নাম কি? আমার নাম রাজু বিশ্বাস। রাজু বিশ্বাস। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। এই যে আপনি এইটা গিয়ে দেখাবেন, ঠিক আছে বলো? কি দেখাবো তো আমি? হ্যাঁ, আপনি দেখাবেন। আমি পুরো 26 লাখ টাকা পাই যাবো? আপনি পুরো 26 লাখ টাকা পেয়ে যাবেন। পেয়ে যাবেন। আপনি অফিসে গিয়ে দেখাবেন। A few moments later. এ অনেক বেজে গেল না? ও, আমার একটু ঘড়ি নাই। দেখছিস, অনেক বেজে গেছে। ঠিক আছে, এবার কাউকে ধরতেই হবে। হ্যাঁ, ওইটা একটা কাকা। তোর এ মনে হচ্ছে যে হারে বসে রয়েছে, যা হলে খবর বের করছে, এ মনে হচ্ছে কোনো চাকরি বাকরি করতো, মানে রিটায়ার্ড হয়েছে। চল। কাকু বল। জানতে পারছো না বিকেলে খবরে পেপার পড়ছি? হ্যাঁ, একটা ভদ্র মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না? কি বলছো বলো? হ্যাঁ কাকু, বিমা বিমা। বোমা বোমা কোথায়? আরে বোমা না কাকু, বিমা কাকু, বিমা। কি বিমা বিমা। ওটা আবার কি জিনিস? ও, তো এই ব্যাপার। আচ্ছা, তা বিমাটা হচ্ছে যে কিনা ধরে নিন আপনি রাস্তায় লাঠি হাতে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনার সামনে একটা বড় ডবা বললো, আপনি ওখানে হুকুত করে ঢুকে গেলেন আর পকাত করে টপকে গেলেন। তাই জন্য আপনাকে বিমা করা দরকার। ও বুঝলাম, কিন্তু আমি তো বীমা করব না, আমার তো এমনি বয়স হয়ে যাচ্ছে, বীমা করে কি করব আর? না স্যার, আপনাকে বিমা করতে হবে, এটা খুবই দরকার জিনিস। বললাম তো বীমা করব না, ফোনটা ছাতা করে খুলে দেবো। আচ্ছা, দেখি। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। তো আমাদের আজকে এই যে ভিডিওটা করেছি, আজকে আমাদের এই যে এটা ভিডিওটা, ওটা আমাদের আগের ভিডিও থেকে অনেক লম্বা ভিডিও, যেটা করতে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমাদের মধ্যে সবাই ভিডিও দেখছো আমাদের, কিন্তু না 70%-এর উপরের লোক সব সাবস্ক্রাইব করছো না, প্রায় 70% সাবস্ক্রাইব করছো না, কিন্তু আমাদের মানে ভিডিও দেখছো। তো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ভিডিও কোন পার্টটা ভালো লাগবে সেটাও কমেন্ট জানিও, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার শেয়ার করবে। আর লাভ গুরুর সেকেন্ড পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো বাই বাই। বেরো সারা, বলছি তো বীমা করব না, ফোনটা ছাতা করে খুলে দেবো। মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদের হবে। মামু এভাবেই কাটবে কি তবে?